মিরপুরে চলছে বাংলাদেশের দুজন ইম্পর্টেন্ট পেসার মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের ফিরে আসার লড়াই। তারা দুজনেই নিজেদের শেষ মুহূর্তে ফিটনেসের কাজটা করছেন, দুজনেই ইনজুরিতে ভুগছেন এবং সবশেষে বিসিবি যে আপডেটটা দিয়েছিল সেই অনুযায়ী শরীফুল ইসলাম এবং মুস্তাফিজ দুজনেরই হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে এবং দুজনেই কিন্তু আপাতত মাঠের বাইরে আছেন এবং দুজনে ফিরে আসার লড়াইটা করছেন। আপনারা দেখছেন যে ফিটনেসের কাজগুলো তারা করছেন এবং শরীফুলের কিন্তু 29 জুলাই অর্থাৎ আর মাত্র একদিন পরেই তার বোলিং করতে পারার অর্থাৎ বোলিং শুরু করতে পারার কথা। সো সেটা হয়তোবা তিনি শুরু করবেন। মুস্তাফিজের কথা বলা হয়েছে যে তিনি আগস্টের মিডের পরপর থেকে তিনি হয়তোবা আবার অ্যাভেলেবেল হবেন, অর্থাৎ আগস্টের ফার্স্ট উইক থেকে হয়তোবা আবার তিনি খানিকটা বোলিং করা শুরু করবেন। তো দুজনেই কিন্তু কাছাকাছি সময়ে ফিট হবেন, আগস্টের মিডে গিয়ে দুজনেই হয়তোবা আবার ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল হবেন। মুস্তাফিজ রেড বল ক্রিকেটটা খেলছেন না, সো সেই কারণে অস্ট্রেলিয়া সিরিজের ভাবনায় তিনি নেই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তিনি হয়তোবা সামনে আপাতত তার খেলা নেই, পরে ইনজুরি থেকে ফিরে তিনি হয়তোবা তার ম্যাচগুলো খেলতে পারবেন। তবে শরীফুলের উপর একটা বাড়তি নজর আছে, যেহেতু অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখার কথা ছিল এবং তিনি যদি ইনজুর না থাকতেন তিনি স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া যেতেন এবং অস্ট্রেলিয়াতে যে ধরনের কন্ডিশনে খেলা সেখানে শরীফুল একজন বড় ফ্যাক্টর হতে পারেন। বাংলাদেশ যে স্কোয়াডটা দিয়েছে অস্ট্রেলিয়া এগেনস্টে সেখানেও কিন্তু কোনো লেফট আর্ম পেসার নেই। সো শরীফুলকে বাংলাদেশ দল নিশ্চিতভাবেই মিস করবে বা করছে। তবে শরীফুলের ব্যাপারে আপডেট যেটা হচ্ছে, তিনি যদি 29 জুলাই থেকে বোলিংটা শুরু করেন সেক্ষেত্রে সেকেন্ড যে ম্যাচটা হবে, যেটা হয়তো বা মিড অগস্টে গিয়ে শুরু হবে, সেটা কিন্তু খেলার সুযোগ শরীফুলের সামনে কিছুটা হলেও থাকছে। তিনি যদি 29 জুলাই থেকে বোলিং শুরু করেন, তিনি যদি তার রিদমটা পুরোপুরি ফিরে পান, অগস্টের 10 বা 12 তারিখের দিকে গিয়ে যে সময় বাংলাদেশের প্রথম টেস্টটা শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই সময় তিনি একটা টেস্ট দেবেন বা সেই সময় সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আসলে সেকেন্ড টেস্টের জন্য অ্যাভেলেবেল কিনা বা তিনি সেকেন্ড টেস্ট ম্যাচটা খেলতে পারবেন কিনা। যদি অ্যান্সার ইয়েস হয় মেডিকেল ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু তিনি সেকেন্ড টেস্টটা খেলার জন্য অস্ট্রেলিয়া যাবেন এবং সেকেন্ড টেস্টে শরীফুল ইসলামকে অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে। সো বাংলাদেশের ভক্তদের জন্য এই মুহূর্তে খুব বেশি ইম্পর্ট্যান্ট বা বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে খুব বেশি ইম্পর্ট্যান্ট যে শরীফুল ইসলাম যেন খুব দ্রুতই ফিট হয়ে যান এবং খুব দ্রুত বোলিংয়ের রিদমটা খুঁজে পান, যেটা তিনি 29 জুলাই থেকেই বোলিংটা শুরু করবেন। সো আরও 10-15 দিন সময় তিনি পাবেন তার প্রপার রিদমটা খুঁজে পেতে। তো এই সময়ের মধ্যে তিনি যদি তার প্রপার রিদমটা খুঁজে পান এবং একেবারে 100% ফিট থাকেন, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সেকেন্ড টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে সেখানে শরীফুল ইসলামকে দেখা যাবে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.